বন্ধুরা, বর্তমানে সৌদি আরবের সবচেয়ে বড় শত্রু হল ইয়েমেনের হুতি যোদ্ধারা। সৌদি আরব দীর্ঘদিন ধরে প্রায় কয়েক যুগ ধরে তাদেরকে দমন করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, কিন্তু কোনোভাবেই ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে পরাস্ত করতে পারেনি সৌদি আরবের সেনারা। এখন প্রশ্ন হলো, ইয়েমেনের হুতিদের হাতে কী এমন অস্ত্র আছে যার কারণে সৌদি আরবের মতো শক্তিশালী দেশও তাদেরকে দমাতে পারছে না। সেই সাথে ইয়েমেনের হুতিদেরকে কেন ইরান সমর্থন করে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, হুতি হলো ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী যারা ইয়েমেনের রাজধানী সানাসহ বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। 2015 সালে তারা ইয়েমেনের সরকারি বাহিনীকে পরাজিত করে ইয়েমেনের দখল নেয় এবং বর্তমানে ইয়েমেনের রাজধানী সানাসহ পুরো ইয়েমেনই এখন তারা শাসন করে এবং তারা সবসময় সৌদি আরব এবং দুবাইয়ের সঙ্গে যুদ্ধ করে চলেছে। সৌদি রয়্যাল এয়ারফোর্স এবং আমিরাত এয়ারফোর্স কিন্তু সবসময় তাদের উপরে বোম্বিং করে, তারপরও কিন্তু তারা যুগের পর যুগ ধরে টিকে আছে। এখন প্রশ্ন হলো, ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরব ও দুবাইয়ের এত দ্বন্দ্ব কেন? এ সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। দেখুন বন্ধুরা, 2014 সালের আগে ইয়েমেনের ক্ষমতায় ছিল প্রেসিডেন্ট মনসুর হাদি। এই মনসুর হাদি ছিল দুবাই ও সৌদি সমর্থিত একজন দালাল এবং স্বৈরশাসক। তার সময়ে তিনি ইয়েমেনের বেশিরভাগ বড় বড় তেল ক্ষেত্রগুলো সৌদি ও দুবাইয়ের হাতে তুলে দিয়েছিলেন। এই দুর্নীতিবাজ নেতা ইয়েমেনকে সৌদির মাধ্যমে আমেরিকার খেলার পুতুলে পরিণত করেছিল। ইয়েমেনের যতগুলো তেল ক্ষেত্র ছিল সেসব তেলের টাকা সে দেশের জনগণ পেত না, সে দেশের কোনো উন্নয়নই হতো না। অর্থাৎ ইয়েমেনে যতগুলো তেলের ক্ষেত্র ছিল সেগুলো দ্বারা ইয়েমেনিরা কোনো রকম উপকৃত হচ্ছিল না। সেসব তেলের টাকা চলে যাচ্ছিল সৌদির হাতে, দুবাইয়ের হাতে এবং যুক্তরাষ্ট্রের হাতে। সেই সাথে তারা সাধারণ মানুষজনের ওপরে ব্যাপক নির্যাতন চালাতো। এরপর ধীরে ধীরে মনসুর হাদির বিরুদ্ধে জেগে উঠতে থাকে ইয়েমেনের সাধারণ মানুষজন। তারা আন্দোলন শুরু করে 2014 সালে। এর মাধ্যমে তৈরি হয় ইয়েমেনের হুতি যোদ্ধারা। হুতিরা সরকারি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে অবশেষে তারা সশস্ত্র হয় এবং যুদ্ধ ঘোষণা করে মনসুর হাদির বিরুদ্ধে। এরপর ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বাহিনীর মধ্যে দীর্ঘ 15 মাস যুদ্ধ হয়। এ যুদ্ধে হুতিরা জয়লাভ করে এবং পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ হুতিরা নিয়ে নেয়। ইয়েমেনের রাজধানী সানাসহ পুরো দেশের নিয়ন্ত্রণ তখন হুতিদের হাতে চলে আসে। এরপর তারা সৌদি ও আমিরাতের কাছে তাদের দেওয়া তেল ক্ষেত্রগুলো ফেরত চেয়েছিল, কিন্তু সৌদি ও দুবাই তাদের তেল ক্ষেত্রগুলোকে ফেরত দেয়নি। আর এরপর থেকে শুরু হয় ইয়েমেনের হুতিদের ওপরে সৌদি ও দুবাইয়ের বিমান হামলা। সৌদি আরব ও দুবাই একত্রিত হয়ে উপর থেকে একের পর এক বোম্বিং শুরু করে ইয়েমেনের হুতিদের ওপরে। এর জবাবে হুতিরা ড্রোন ও স্বল্পপাল্লার মিসাইল দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে যুদ্ধ করে পেরে উঠছিল না। সম্প্রতি কিছুদিন আগে হুতিদের পাশ দিয়ে সৌদি আরবের দুটি অয়েল ট্যাঙ্কার জাহাজ আসছিল, আর সৌদির সেই অয়েল ট্যাঙ্কারকে টার্গেট করে এই হুতি যোদ্ধারা এবং দুটি অয়েল ট্যাঙ্কারকেই ডুবিয়ে দেয় হুতিরা। এরপর থেকে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে থাকে। সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের সীমান্তে ব্যাপক হারে তাদের সেনা উপস্থিতি বৃদ্ধি করছে। সেই সাথে যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে এপিসি থেকে শুরু করে ভারী সব অস্ত্রশস্ত্র ইয়েমেনের সীমান্তে মোতায়েন করতে শুরু করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সেই সাথে আকাশ থেকে তো একের পর এক বোম্বিং করেই যাচ্ছে তারা। এই পর্যন্ত ইয়েমেনের ওপরে টনকে টন বোমা নিক্ষেপ করেছে সৌদি ও দুবাই। এতে ইয়েমেনের হাজার হাজার সাধারণ মানুষজন মারা গেছে। তারপরও কিন্তু এগুলো নিয়ে খুব একটা বেশি নিউজ করেনি আরব মিডিয়াগুলো, কারণ সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান টাকা দিয়ে সব কিছু কিনে নিয়েছে। এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হত্যা করেছে এই নরপিশাচ সৌদি আরব, কিন্তু তারপরও কিন্তু সৌদি আরব ইয়েমেনকে দমাতে পারেনি। বর্তমানে সৌদি আরবকেও দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইয়েমেনের হুতিরা। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক ইয়েমেনের হুতিদের হাতে কি কি অস্ত্র আছে যার কারণে সৌদি আরব ও দুবাইয়ের মতো দেশও তাদেরকে ভয় পাচ্ছে। বন্ধুরা, হুতিদেরকে মিসাইল, অস্ত্র ও ড্রোন প্রযুক্তি দিয়ে সবসময় সহায়তা করে ইরান। তাদের পিছনে রয়েছে শক্তিশালী ইরান এবং ইরানের সহায়তায় তারা একের পর এক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। ধারণা করা হয় ইয়েমেনের হুতিদের হাতেও প্রায় কয়েক হাজার মিসাইল রয়েছে। এছাড়াও তাদের হাতে শক্তিশালী ড্রোন রয়েছে প্রায় 2 থেকে 3 হাজারের মতো। তবে ইরানের মতো অত শক্তিশালী মিসাইল হুতিরা তৈরি করতে না পারলেও তাদের হাতে কিন্তু বেশ কিছু শক্তিশালী মিসাইল রয়েছে, যার মধ্যে প্যালেস্টাইন 2 অন্যতম। আপনাদেরকে জানিয়ে রাখি, হুতিরা ইরানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে এটি তৈরি করেছে। আর প্যালেস্টাইন 2 একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল।
আর এটিকে কোনোভাবেই মোকাবেলা করতে পারে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মতো দেশগুলো। বর্তমানে এরকম কয়েকশো মিসাইল রয়েছে হুতিদের হাতে। আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে জানিয়ে রাখি, ইয়েমেনের হাতে যে প্যালেস্টাইন 2 নামক সলিড ফুয়েল চালিত হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার রেঞ্জ কিন্তু 2000 কিলোমিটার। এরপর তাদের হাতে দ্বিতীয় যে শক্তিশালী মিসাইলটি রয়েছে সেটি হলো বুরকান-1। এটি শর্ট টু মিডিয়াম রেঞ্জের একটি ব্যালিস্টিক মিসাইল। এটা ইরানি মিসাইলের উপরে বেস করে তৈরি করেছে হুতিরা। বুরকান-1 খুবই শক্তিশালী একটি শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। এটির রেঞ্জ 800 থেকে 1000 কিলোমিটার। এছাড়া হুতিদের হাতে তৃতীয় যে শক্তিশালী মিসাইলটি রয়েছে সেটি হলো তুফান নামক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এটি একটি লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। এটির রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। তুফান মিসাইলটি তৈরি করেছে ইয়েমেনের হুতিরা নিজস্ব গবেষণাগারে। এছাড়াও রয়েছে আসেফ, টানকিল এবং ফালাক নামক শক্তিশালী সব মিসাইল। আপনাদেরকে জানিয়ে রাখি, ইয়েমেনের হুতিদের হাতে কিন্তু কোনো রকম বিমান বাহিনী নেই, ফলে তারা কিন্তু সৌদি আরবের বিমানগুলোকে মোকাবেলা করতে পারে না। হুতিরা শক্তিশালী মিসাইল ও ড্রোনের মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে মোকাবেলা করে। যদিও ইয়েমেনের হুতিদের কাছে কোনো রকম ফাইটার জেট নেই, তারপরেও কিন্তু তাদের হাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তারা মূলত ইরানের তৈরি কাহার-1 এবং কাহার-2 নামক দুইটি সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে। অর্থাৎ এই মিসাইলটি ভূমি থেকে নিক্ষেপ করা হয় এবং এই মিসাইলের মাধ্যমে তারা সৌদি ও দুবাইয়ের এয়ারফোর্সকে মোকাবেলা করার চেষ্টা করে। যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতটা শক্তিশালী নয়, তারপরও তাদের হাতে এই ধরনের বেশ কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে। এবার আসি সাগরে কীভাবে প্রতিরোধ করে ইয়েমেনের হুতিরা সে বিষয়ে। সাগর থেকে ছুটে আসা যে কোনো যুদ্ধজাহাজ বা শত্রুপক্ষের যে কোনো জাহাজকে মোকাবেলা করার জন্য তাদের হাতে কিন্তু শক্তিশালী এন্টিশিপ মিসাইল রয়েছে, যেগুলোর রেঞ্জও কিন্তু অনেক বেশি। প্রায় 500 থেকে 600 কিলোমিটার রেঞ্জের একাধিক এন্টিশিপ মিসাইল রয়েছে ইয়েমেনের হুতিদের হাতে। ইয়েমেনের হুতিদের হাতে মূলত টানকিল ও ফালাক নামক 2 ধরনের এন্টিশিপ মিসাইল রয়েছে। বিশেষ করে তাদের সবথেকে শক্তিশালী এন্টিশিপ মিসাইল হলো ফালাক এন্টিশিপ মিসাইল। আর এই ফালাক এন্টিশিপ মিসাইল দিয়েই কিন্তু তারা সৌদি আরবের 2টি অয়েল ট্যাঙ্কারকে ডুবিয়ে দিয়েছে, যেটা আপনারা নিউজে দেখেছেন। বন্ধুরা, হুতিদের হাতে মিসাইল ছাড়াও কিন্তু হাজার হাজার ড্রোন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আল-মান্দাব 1, আল-মান্দাব 2, সামাদ 1, সামাদ 2, সামাদ 3 এবং রয়েছে শাহাদ সিরিজ। এছাড়াও রয়েছে কদর সিরিজ। এগুলো হলো ইয়েমেনের হুতিদের হাতে থাকা শক্তিশালী ড্রোনের কিছু ভেরিয়েন্ট। এছাড়াও তাদের হাতে কিন্তু ইরানের তৈরি কামিকাজি ড্রোনের বিশাল বড় বহর রয়েছে, যেগুলো দ্বারা কিন্তু তারা মাঝে মধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়। এছাড়াও তারা একাধিকবার ইসরায়েলে হামলা করেছে এইসব ড্রোন ব্যবহার করে। তবে এইসব অস্ত্রের থেকেও ইয়েমেনের হাতে আরেকটি শক্তিশালী অস্ত্র রয়েছে, আর সেটি হলো বাবেল মানদেব প্রণালী, যেটি লোহিত সাগর ও ইডেন উপসাগরকে সংযোগ করেছে। ইরানের হাতে যেমন রয়েছে হুরমুজ প্রণালী, তেমন ইয়েমেনের হাতে রয়েছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী এমন একটি প্রণালী যার মাধ্যমে ইউরোপের সঙ্গে এশিয়ার সংযোগ স্থাপন হয়েছে জলপথে। যদি এই প্রণালী কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে ইউরোপের সঙ্গে এশিয়ার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পুরো পৃথিবী জুড়ে যত রকম জ্বালানি তেল রপ্তানি আমদানি এবং পোশাক রপ্তানি আমদানি ও ব্যবসা বাণিজ্য হয়ে থাকে তার প্রায় 20% এই প্রণালী দিয়ে হয়ে থাকে। কোনো কারণে যদি ইয়েমেনের হুতিরা বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেয় তাহলে হুমকির মুখে পড়বে সারা বিশ্ব এবং সৌদি আরবের তেল রপ্তানি অর্ধেক কমে যাবে। এক কথায়, ইয়েমেন যদি বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেয় এবং এইদিকে যদি ইরান হুরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কিন্তু সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়াবে। পারমাণবিক বোমা যতটুকু না ক্ষতি করতে পারে এই 2 প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তার থেকেও বড় ক্ষতি হবে সারা বিশ্বের। রাতারাতি তেলের দাম কয়েক হাজার টাকা লিটার হয়ে যাবে। এমনকি সারা বিশ্বে যত যানবাহন রয়েছে যেগুলো পেট্রোল অকটেন দিয়ে চলে সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ইয়েমেনের হাতে তো অসংখ্য মিসাইল ও ড্রোন রয়েছে, তার পাশাপাশি রয়েছে তাদের পারমাণবিক বোমা বাবেল মানদেব প্রণালী। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বারবার ইয়েমেনকে যুদ্ধে হারানোর চেষ্টা করেছে, কিন্তু হুতিদেরকে কখনোই তারা যুদ্ধে হারাতে পারেনি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।